তো? না করবো না, চিন্তা নেই আর। স্যার করবো না। স্যার আজকে শুধু কেমিস্ট্রি? না, ফিজিক্সও একটু করাবো, কেমিস্ট্রিটা কিছু ইয়েতে। কালকে পায়ে ধরলাম যে ক্লাস মিস করবে না। আপনাদের গার্জেনদেরও বলি হারি দিয়ে এতবার পায়ে ধরি আপনাদের, অন্য কোনো টিচার কেউ, অন্য কোনো টিচার হলে। চলো, একটু বড় লাইটটা জ্বালিয়ে দাও। বড় লাইটটাই তো, যা কত বড় লাইট জ্বালাবে? কোয়েশ্চেন 1, কেমিস্ট্রি তো সেরকম তোমাদের খুব কিছু নেই, এটা করো দেখি, আমাকে বলো যে ইনা কম্পাউন্ড, ঠিক আছে ঠিক আছে, ইনা কম্পাউন্ড ক্যালসিয়াম কার্বনেট, এটা এসে চালাও তোমার, স্যার এটা চালাও প্রচন্ড গরম। হ্যাঁ আগের দিনের এই অঙ্কটা লাস্টে একটু বুঝিয়ে দেবে? হ্যাঁ ওইটা বাবা, পারিনি বুঝতে। ফার্স্ট অঙ্কটা তো কালকে ম্যাথস ক্লাস, হ্যাঁ পরশুদিন আমার সায়েন্স ক্লাস। আর এই যে কম্পাউন্ড ক্যালসিয়াম কার্বনেট আবার ফাইন্ড আ মাস রেশিও। আচ্ছা বলছি কি, কালকে ম্যাথ ক্লাস কি একটু কমক্ষণ মানে 1-1.5 ঘন্টা নিলে কি তোমাদের সুবিধা হয়? হ্যাঁ স্যার, কারণ সায়েন্সটা পড়তে হবে, হ্যাঁ সায়েন্সটা স্যার। পড়তে হবে তো। মাস অফ করেসপন্ডিং এলিমেন্টস। আমি না ক্লাস নিয়ে উঠে সব পাঠিয়ে দিচ্ছি গ্রুপে, কি কি পড়তে হবে পি এর জন্য। শুভ্রনীল জয়েন স্যার করেছো? কাল সকালে কটা থেকে স্যার পড়াবে? এটা কি ফার্স্ট সাম? হুম, কালকে না দুটো স্লটে ক্লাস নেওয়া হচ্ছে, একটা তো ওই 10:40 থেকে শুরু কর, হ্যাঁ ওই একটা তত্ত্বই 11টা থেকে 12:40 অব্দি নেবো, আর একটা হলো 5টা থেকে 6:30 অব্দি অত্রয়। কালকে আর ওই আচ্ছা, আচ্ছা। 7:15-20 অব্দি করবো না, বুঝলে তো? কারণ ঠিক আছে। তোমাদের তো আরেকটা সাবজেক্ট আছে সায়েন্সের সাথে, নাকি সায়েন্সের সাথে আর কিছু নেই? হ্যাঁ স্যার, বাংলা আছে। স্যার বাংলা বাংলা আছে, যেটা আছে না সেটা কিছুই হচ্ছে না সায়েন্সের সঙ্গে যেটা আছে। বাংলারও কি একটা ইয়ে করিয়ে দেবো, ক্র্যাশ কোর্স মতো করিয়ে দেবো, যা করিয়ে দিই পরীক্ষার আগে হ্যাঁ যা হ্যাঁ করে স্যার দিই। এটা প্লিজ স্যার করো, প্লিজ সবচেয়ে হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, দিন, একদম। দিয়ে দিন, বলো তাহলে যদি শোনো পাস করি। বলো শোনো এটা কি হবে অ্যান্সার? স্যার সমাজটা করিয়ে দাও অন্তত গ্রামারে। শোনো, না, সমাজটা হয়ে গেলেই হয়ে যাবে স্যার। তোমরা তাহলে আমি মাকে বলি, আমার মা তো বাংলায় এমএ, তো মা তাহলে পরের বছর থেকে তোমাদের বাংলা পড়াবে। আমার মা আমাকে বাংলা যা পড়িয়েছে খুব সুন্দরভাবে মা পড়ায়। মার আমার থেকেও বেশি ধৈর্য, কিন্তু মা বকবে না তো, মানে পড়ানোর সময় বিশেষ করে। হ্যাঁ তবে মজাও করবে না, একটাও মজা ক্লাসে হবে না, চুপ করে একদম বসে রাখতে হবে এখানে। স্যার আমার শুধু 100 স্যার আমার শুধু ব্যথার বাসিটা বুঝিয়ে দাও স্যার, প্লিজ। 40 স্যার গ্রাম পায়ে ধরছি, তোমার ব্যথার বাসিটা বুঝিয়ে দাও এসে স্যার। বলো না, তাহলে এখানে 40 গ্রাম, এটা কত? কার্বন 12 গ্রাম, অক্সিজেন কত হবে? 16 × 3। স্যার এই অ্যাটমিক মাস গুলো কোশ্চেনে দিয়ে দেবে? হ্যাঁ দিয়ে দেবে। অপ্রত্যয়ী বলছে যে মিক্স করে করাচ্ছি, অসুবিধা নেই তো তোমার? পুরো ফিজিক্স করাবো না, প্রত্যয়ী একটু স্যার কেমিস্ট্রিও করাবো। হ্যাঁ ডালটনস অ্যাটমিক 10 is থিওরি to ওগুলো একবার বলে দেবে? হ্যাঁ বলে দেবো। 3:12। 10:3:12। ও 10। 3। तो इस बार तो सर एटॉमिक मास तो नहीं है PA1 में। कुछ भी तो तब नहीं है, একটা ফিজিক্সের কোশ্চেন, একটা কেমিস্ট্রি কোশ্চেন। আচ্ছা বলো। স্যার অ্যাটমিক মাস আছে না? হ্যাঁ আছে আছে, ও স্যার পড়াই নেই। হোয়াট ইজ অ্যান মলিকিউলের আগে অব্দি তো। হ্যাঁ কিন্তু করো না, একটু কেমিস্ট্রিটা বেশি অব্দি করে রাখো, মানে একটুখানি ও আসতেই পারে। আচ্ছা ওই কেমিস্ট্রি তো আবার ফার্স্ট দুটো চ্যাপ্টারও নেই, তাই না? না স্যার, না নেই। Why egg floats in salt water but sinks? স্যার এখানে ডেনসিটি বেশি হয়, ডেনসিটি, ডেনসিটি স্যার বেশি। তাহলে স্যার হ্যাঁ 0.4 বেশি হয়ে যাচ্ছে কেন? বলছি যে ওখানে 16 × 3 কেন করলে? কটা কার্বন আছে একটু দেখো বাবা। KCO3 ও বলে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ও স্যার, তুমি এটা একটু বোঝাতে পারো? এই 10 10 3 আর 12টা একবার বোঝাতে পারো? 4 দিয়ে কেটেছি, রেশিও প্রপোর্শন কাটতেও জানো না? কোন ক্লাসে পড়ো বাবা?
কালকে ম্যাথ ক্লাস হবে, কালকে বোর্ডে নেবো, আজকে আর দাঁড়াতে পারছি না। অরিতপ্রাণা এবছর কিন্তু আমার একটা স্টুডেন্ট মনে হয় সিদীপ বা সৌপবের মধ্যে ফার্স্ট হবে, তোমার কিন্তু সামনের বছর ফার্স্ট হতে হবে সিলেকশন টেস্ট। তুমি খুব ভালো অঙ্কে, সায়েন্সটাও ভালো করে করো। স্যার চেষ্টা করব। সায়েন্স কোথায় পড়ো ঋতুপ্রাণা? স্যার সায়েন্স অধ্যাপনে পড়ি। মানে ওই ভগবানের কাছে, ইয়ের কাছে, মানে এই সেটটার নাম কি, মানে পার্থ স্যারের কাছে। হ্যাঁ পার্থ স্যারের কাছে পড়ি। egg floats in, or chemistry অয়ন স্যার না অন্য স্যার? egg না floats স্যার in অয়ন স্যারের কাছে পড়ি। since density of salt water is more than density of fresh water and more than density of egg fresh water, আর এগের ডেন্সিটি থেকে বেশি হবে, তাই মোর দ্যান ডেন্সিটি অফ কার থেকে বলো বাবা? ডেন্সিটি এর অফ থেকে বেশি হবে, যার জন্য বয়েন্ট ফোর্স বেশি হবে। egg, buoyant force is more than weight. ক্লিয়ারলি দেখতে পাচ্ছ তো খাতাটা? হ্যাঁ স্যার। দেবাদ্রিতা তো যে ক্লাস করতে পারবে না, ও বলেছিল অসুস্থ। buoyant force is more than weight. রৌনক সরকার জয়েন করেছো? রৌনক সরকার? হ্যাঁ স্যার জয়েন করেছে। অনুব্রত এমনিতে তো তুমি শনিবার রাত্রিরেই ক্লাস করো না? বাট হ্যাঁ স্যার। না, নমতা ব্যানার্জি তুমি শনিবার রাতেই করো কি? বাট ইন কেস অফ ফ্রেশ ওয়াটার no salts are present, density of egg is less than density of egg is less than density of, বলছি সোমবার কিন্তু সবাইকেই ক্লাস করতে হবে। হ্যাঁ, আজকে ক্লাসটা কিন্তু সোমবার রিপিট হবে না, সোমবার অন্য জিনিস করাবো, কিন্তু সোমবার কিন্তু তোমার অন্য কখন জিনিস হবে করাবো। ক্লাসটা? স্যার সায়েন্স হবে তো? হ্যাঁ সায়েন্সই হবে, সোমবার সায়েন্স হবে, আর কালকে ম্যাথ আচ্ছা, হবে। সোমবার সোমবার কখন যেমন হবে? হবে, সোমবার যেমন হয় সকাল 8টা থেকে 10টা হয়, আর হচ্ছে ওই যেমন হয় এই দুপুরবেলা 4টে থেকে 6টা। ঠিক আছে স্যার। একটা সকাল 8টা থেকে 10টা হবে, একটা বিকেল মানে দুপুর 4টে থেকে 6টা অবধি হবে। A density of eggs is less than density of water. Second question এই, থার্ড কোয়েশ্চেন এই। স্যার এটা ফটোসিনথেসিসের প্রশ্ন ছিল, ওটা একটু বলে দেবে? আচ্ছা দেখি পারি কিনা। আচ্ছা আরেকটা কোয়েশ্চেন করিনি, তবে বলো। আচ্ছা আমাকে বলো হচ্ছে, ওটা কেমিস্ট্রি পারবে না কেন? ও স্যার 1 কেমিস্ট্রি। মিনিট দাঁড়াও, ফ্রেশ ওয়াটারটা লিখছি বাটেন। স্যার আমার স্যার ফিজিক্সে অঙ্কটা করিয়ে দেবে একটু? পাঠা করিয়ে দিচ্ছি। স্যার আচ্ছা লাস্টটা বুঝতে পারলাম না, ওই ডেনসিটি অফ এগ ইজ লেস দ্যান ডেনসিটি অফ ওয়াটার। density of egg is more than density of water. এবার ঠিক আছে তাহলে, hence it sinks in water. ঠিক আছে স্যার। এতজন ক্লাস মিস করলো আজকে, 20 জন। এক্সাম্পলারি এই চ্যাপ্টারের প্রচন্ড কঠিন প্রশ্ন আছে। There is a compound এটা সিলেকশন টেস্টের কোশ্চেন। CaSO4.2H2O, the two water molecules are lost. ক্লাসটা জয়েন করো শোনা। ও আচ্ছা, রাখুন। Two water molecules are lost during heating. Find the percentage loss in volume, a percentage loss in mass. কি ভয় লাগছে দেখে? এত ইজি দিয়েছে? হ্যাঁ, সিলেকশন টেস্টের কোশ্চেন 2024-এর পেপারে, আমি অন গড বলছি কথাটা। সাউথ পয়েন্ট ইজ নট साउथ पॉइंटिंग। नो साउथ पॉइंट इज साउथ सर वो पॉइंट। वहां पे पॉइंट क्यों है सर? पॉइंट है वाटर ऑफ क्रिस्टलाइजेशन। डॉट है ना, वाटर ऑफ क्रिस्टलाइजेशन है।
সি এর ক্যালসিয়ামের মাস 40, সালফারের মাস 32, অক্সিজেনের মাস 16, ওয়াটারের মাস 1, ইউতে লিখছি মাসগুলো তাহলে। হাইড্রোজেনের মাস এক তো ওয়াটারের তো ও হাইড্রোজেনের লিখেছি, হাইড্রোজেন বলছি। তো তুমি সিলেকশন টেস্টের অঙ্কগুলো কোথায় পাও? हमारा सारे सोर्स है। हाँ, याद रखना कि साउथ पॉइंट का 60% टीचर्स हमारा जाना पहचाना है। साउथ पॉइंट स्टूडेंट्स, साउथ पॉइंट टीचर्स का स्टूडेंट हमारे पास पढ़ते हैं। टीचर्स का जो लड़का लड़की है, इसलिए हमको सब पता रहता है कि क्या आ सकते हैं। ऐसे ही हम ऑफिशियली करने ही करने हैं। কে ক্লাস করলো না? বৃষ্টি যা বললো ক্লাস করবে না, দেবাদ্রিতা শরীর খারাপ বললো ক্লাস করবে না, আর কি ক্লাস করলো না? দুজন হলো। আর কে করবে না? ভুলে যাই না ওগুলো। প্রাঞ্জল ক্লাসে আছো? জানি তো, জানি তো। অত্রাই বর্মন আছে, ক্লাসটা ভালো করে করো, পাস করে যাবে অ্যাটলিস্ট। করছি স্যার। এটা বলো। স্যার আগের পেজটা একবার দেখাও না। আমি লিখে দিয়েছি সবকিছু এখানে। বলেছে 2H2 আর এর টোটাল মাস কত? ক্যালসিয়ামের মাস 40, 20.something%. হ্যাঁ, সালফার কত হচ্ছে বাবা? স্যার আগের পেজটা দেখাও না একবার। 32U होगा। 32U। তোমরা ক্লিয়ার দেখতে পাচ্ছ? সেটাকে বলে আমি আগের পেজ দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ পাচ্ছি পাচ্ছি clear একটু একদম। চালাও না, সেটা খুব গরম লাগছে পিছনে আমার। চালাও না একটুখানি। কারণটা কি একবার বলবে? অত্রই প্রাঞ্জলকে যা তা কথা বলে জয়েন করতে বলো তো ক্লাসে। প্রাঞ্জলকে স্যার দাঁড়াও। এই তো প্রাঞ্জলকে ফোন করলাম, তখন তো বলে হ্যাঁ স্যার করছি। তোর সমস্যাটা কোথায়? ও ফেল করলে কি ফেল করতে দে না, ফেল করুক। তাহলে আগে পুরোটার মার্কস বার করো। তোকে তো বুঝতে বলিনি তারা। টোটাল মার্কস কত? পরে 32, করালে তো হবে না। 16 into 4। রুদ্রায়ণ জয়েন করেছো? রুদ্রায়ণ হ্যাঁ স্যার। কত 20 পয়েন্ট কত? করছি বাবা অঙ্কটা। হাইড্রোজেন দুটো ওয়াটার মলিকিউল আছে। স্যার বলুন। পড়ছো তো সেটাই বলছি। হ্যাঁ হ্যাঁ রুদ্রায়ণ আজকে অনেকগুলো কোশ্চেন করাতে হবে, বারবার দেখতে পারবো না, মন দিয়ে করো কিন্তু। ঠিক আছে। স্যার 20.93% আছে। 40, 32, 16 into 4, 2, হাইড্রোজেন 1 into 2। সোহম জয়েন করেছো? সোহম কর, ডোম কর, হ্যাঁ শোন না। গড লেভেলের প্রশ্নগুলো দিয়েছি স্যার চ্যাটে, তুমি যেমন গড লেভেলের অঙ্ক করো। আমি কিছু বলছিলে? বাহ, স্যার কোয়েশ্চেনটা ছিল ফাইন্ড দ্য পার্সেন্টেজ লস অফ মাস। হুম। আচ্ছা স্যার 20.94%। হ্যাঁ হ্যাঁ 20.93। সোহম জয়েন করো। স্যার আমি আপনাকে একটা ভয়েস মেসেজ পাঠিয়েছি, দেখুন। ও আচ্ছা, আমি দেখছি। হ্যাঁ, দেখে নিচ্ছি, একটা প্রবলেম হচ্ছে। আচ্ছা আমি দেখছি এখন। 64 plus 36, স্যার 1800/89। 172 গ্রাম। আর এই ওয়াটারের মাসটা কত? স্যার 36 গ্রাম। 2H2 দেয়নি তো, শুধু H2 দিয়েছে তো। 2H2 তো ওয়াটার আগের মলিকিউলস আর লস্ট। কটা ওয়াটার মলিকিউলস আছে? দুটো ওয়াটার মলিকিউলসই তো লস্ট হবে। তাহলে একই।
লাস্ট কথা 36 গ্রাম তো কেন এটাই তো 36 বেরোচ্ছিল 36 বাই টোটাল মাসটা কত স্যার আগের পেজটা একটু দেখাবে এক সেকেন্ড এটা হয়ে গেলে কোয়েশ্চেনটা একটু কি So 20.93%. এবার বার করে নিতে হবে পার্সেন্টেজ এটা আয়ন আশি জয়েন করেছো ভল্লুক আয়ন আশি বলে এটা আজকে জয়েন করে না আমাকে আবার সোমবার কেমিস্ট্রিটা রিভিশন করাতে হবে কতবার করাবো বলো তো একই জিনিস স্যার এবার 86 সিলেকশন টেস্টের কিছু অঙ্ক আছে? না, এখনো তো পেপারটা পাইনি আমাকে পেপারটা পেতে হ্যাঁ বলছি আয়ান ক্লাসে জয়েন করেনি জয়েন করলাম সিলেকশন টেস্টে এবার বায়ান্সি সেরকম আসেনি ওয়ার্ক ফর এনার্জি থেকে কোশ্চেন আছে যখন ওয়ার্ক ফর এনার্জি করাবো দুটো অঙ্কই করিয়ে দেবো তো MGH/T এর একটা অঙ্ক এসেছিল। হুম হুম হুম। সিলেকশন টেস্টে কি এমসিকিউ আছে বেশি? না না নর্মাল কোশ্চেন কত নম্বরের নরমাল কোয়েশ্চেন মোটামুটি 3-4 নম্বর স্যার আজকে শুনলাম নাকি ফিজিক্স হার্ড এসছে সিলেকশন টেস্টে সে তো সিলেকশন টেস্টে সবই হার্ড আসে স্যার এটা না বায়ো আর পরীক্ষা কেমিস্ট্রি ছিল থেকেও যেখানে নাকি সার্কেল বললো ফার্কেল ফিজিক্স সব হার্ড নিয়ে এসছে বায়োলজি পরীক্ষাই হয় না ম্যাথসই সব থেকে হার্ডেস্ট আমি আমার 130টা স্টুডেন্ট পেয়ে যাবে এবার সিলেকশন টেস্ট আরামসে চোখ বুঝে নেক্সট কোয়েশ্চনে যাই ওরই সব নাম্বার অফ অ্যাটমস এর কোয়েশ্চেনটা মূল কনসেপ্টের সময় করাবো ও একটু রেস্ট নাও কালকে রেকর্ডিংটা আগে দেখে নিয়ে পরের ক্লাসটা করবে ঠিক আছে হ্যাঁ থ্যাংক একটু পাঠিয়ে দিও আমাকে কোয়েশ্চেন 4 a sample of খুব ভালো একটা কোয়েশ্চেন দিচ্ছি sample of lead oxide হ্যাঁ বলো সমৃদ্ধ হ্যাঁ স্যার বলছি যে আমাদের তো এবারে পরীক্ষায় অঙ্ক বলতে গেলে কনজারভেশন অফ মাস আর ডেফিনিট প্রপোর্শনই তো আসবে মোলসের তো আসবে না 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 প্রিপেয়ার্ড ইন ওয়ান আসতে পারে এক্সপেরিমেন্ট না স্যার মাসের আসতে পারে সেগুলো করাচ্ছিও তোমাদের ইন ওয়ান আগের এক্সপেরিমেন্ট পেজটা দেখাতে বললাম না ওটা একটু ও আচ্ছা এটা করে নাও আমি দেখাচ্ছি ইন ওয়ান এক্সপেরিমেন্ট ওয়েজ স্যার আমরা যখন কোনো একটা কম্পাউন্ডের টোটাল মাসটা অ্যাড করছি তো আমাদের আনসারটা গ্রামে বেরোবে নাকি অ্যাটমিক মাস ইউনিটসে বেরোবে? গ্রামে আচ্ছা কম্পাউন্ডের তো বলছো তুমি তো একটা অ্যাটমের বলছো না না আচ্ছা নম্রতা একবার ওই মেয়েটাকে ফোন করে দেবে তোমার ওই বন্ধুটাকে ওই শরণ্যাকে একবার স্যার আমার নাম্বার নেই তো আমার এমন কিছু বন্ধু হয় না ও তো তোমাকে খুব ভালোবাসে বলে তুমি নাকি ওর বেস্ট ফ্রেন্ড হাট কোথায় না তো আরে হ্যাঁ তো এই যে তো আরে তুমি একদিন আমার ফোন ধরছিলে না কিছু রেগে গ্রুপ থেকে বার করে দিয়েছিলাম না তোমাকে তখন বলছিল যে ও স্যার বার হ্যাঁ করো না গো। ও আমার বেস্ট ফ্রেন্ড ও হবে হয়তো না না ভালো বন্ধু অতটাও না স্যার বলো স্যার কি বলতে এলাম ভুলে স্যার মনে পড়লে বলছি কিছুটা বলার ছিল আচ্ছা কিছু বলো আগে অঙ্কগুলো করো আগে করাতে দাও আমাকে মাথা খেও না অ্যানাদার স্যাম্পল অফ দেবারুণ আজকেও ক্লাস করলো না এটা অসভ্য ছেলে একটা ওই ঢুকেছে তো আমি চেক করলাম এ বাবা একটু স্যার আমি ক্লাসে আছি ও আচ্ছা স্যার ওকে জানো আমি ভালো পরীক্ষা নিয়েছি ওর হ্যাঁ ঋষভ ওটা আমার করা হয়ে গেছে ওই সেদিন স্কুলে এলাম না স্যার বলে দিতে চুজ পারলাম ইউর না ওয়ার্ডস ওইটা হ্যাঁ আমি বলো পাঠিয়ে দেবো তোকে হোয়াটসঅ্যাপে হ্যাঁ ক্লাসে কথা বলো প্রিপেয়ার্ড ভাইয়া ডিফারেন্ট একটু করাতে দাও অঙ্কগুলো প্লিজ কন্টেন্টস (32.61% of oxygen খুব ভালো কোশ্চেন এটা show that this law illustrates
law of constant proportions. স্যার বলছিলাম যে কখন গ্রাম হবে বা ইউ হবে ওটা মোলস না স্পেসিফাই করলে কি করে বলবো? যদি তোমরা বলে যে গ্রামে বেশি, অ্যান্সার লিখবে, গ্রাম অ্যাটমিক মাস, গ্রাম মলিকুলার মাস দিয়ে বলবে। আচ্ছা আচ্ছা এটাই লিখবো। আর যদি বলে ইউতে তখন ইউতে লিখবো। হুম। স্যার ভ্যালেন্সি, মেটাল, নন মেটাল এগুলো নেই তো? নেই নেই নেই, প্রথমটায় বার করো পার্সেন্টেজ অফ অক্সিজেন কত, সেকেন্ডটায় দেওয়াই রয়েছে, তো সেম থাকলে ল অফ কনস্ট্যান্ট প্রপোর্শনস হয়ে যাবে। রেশিও সেম থাকলে বা পার্সেন্টেজ সেম থাকলে, দুটোতেই তো ল অফ কনস্ট্যান্ট প্রপোর্শনস হোল্ড করে না, রেশিও সেম থাকলে বা পার্সেন্টেজ সেম থাকলে। স্যার রিকোয়ার্ড টু প্রুভ 32% ইকুয়াল টু ওই রেশিওটা, তাই তো? হুম। স্যার বলছি যে তাহলে পার্সেন্টেজ বার করো প্রথমটা, অক্সিজেন কত, 2.541 গ্রাম। টোটাল सैंपलটা কত, टोटल मास ऑफ PbO2 কত? रितेश क्या होगा, पेयर होगा? नहीं सर, प्यार नहीं होगा। কালকে আসবে তো রিতেশ? তিনটে পয়েন্ট তুলে দিলাম, 25। স্যার এরকম অঙ্ক কি সবসময় সেম পার্সেন্টেজই হয়? হ্যাঁ। তাহলে স্যার এত কাটাকুটি হালকা দেখানোর পর অতটা ক্যালকুলেশন না করলেও তো হবে। হুম। এটাই কাটছে। শোনো না, স্যার কালকে সব কি তোমার কাটা যাচ্ছে না, ডিরেক্ট লং ডিভিশন করতে হচ্ছে, মানে এটা ডেসিমেলটা থেকেই যাচ্ছে। এটাকে কেটে দাও 7 দিয়ে। শোনো না, কালকে কি তোমার ওই টিউশনটা আছে? না স্যার নেই। কালকে ক্লাস করবে তো? হ্যাঁ স্যার করবো। স্যার 48.4% হচ্ছে। হ্যাঁ 48.8, 48.4। 4 স্যার 48.4 হচ্ছে তো। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ তাহলে ওটাই ওটাই। দিস ল ডু নট ইলাস্ট্রেট ল অফ কনস্ট্যান্ট প্রপোর্শন। স্যার ইলাস্ট্রেট তো এটা কি করে করছে সম্ভব হতে পারে? স্যার PbO2 করছে তো। মানে কত কি এখানে করে? পার্সেন্টেজ স্যার আমি টোটাল ওয়েটটাকে 5.250 ইন্টু 2 প্লাস 2.541 ধরি, যেটা 7.791 পেয়েছি, তারপর 2.541 বাই 7.791 ইন্টু 100 করলে তো না, 363 হবে না? 5.250 তো পুরো PbO2টা PbO2 ওয়েট ওর হচ্ছে। ওয়েট দিয়ে দিয়েছে। এই ওটার ডেটাটা সাথে হতেই পারে না যে ল অফ কনস্ট্যান্ট প্রপোর্শন ইলাস্ট্রেট করছে না, কারণ এটা তো পুরো 2.250 টোটাল PbO2 ওরই তো মাস দিয়ে দিয়েছে। তাহলে এটা কত পেয়েছে, 48 পয়েন্ট কত সেটা বেরোচ্ছে হলো? 363 হবে 48.4 তো? বেরোচ্ছে। 48.4%। 48.4
সিন্স দ্য শতাংশ পার্সেন্টেজ আর নট ক্লোজ, ক্লোজ হলে আমরা বলতাম যে সেম একদম হতো না, ক্লোজ হলেও আমরা বলতাম যে একটা 32.4 আসছে, একটা 32.2 আসছে, তাহলে আমরা বলতাম সিন্স দ্য পার্সেন্টেজ ইজ নট ক্লোজ অ্যাট অল, সো দিস ডাজ নট ইলাস্ট্রেট ল অফ কনস্ট্যান্ট প্রপোর্শন, সিন্স দ্য পার্সেন্টেজ আর নট ক্লোজ অ্যাট অল। সেটা তো পসিবল না। কেন হ্যাঁ, তো শো দ্যাট সে সেটা সব তো সময় তো শো কনস্ট্যান্ট দ্যাট ইট প্রপোর্শনই তো তো বা ইলাস্ট্রেট। জাস্টিফাই দ্যাট ওয়েদার দিস ওয়েদার করে দিচ্ছি, ঠিক আছে তো তাহলে সাংসিসটা since percentage are not the same, তুমি সেটা টোটালটা দেওয়া ছিল, কারণ টোটালটা ওটা না ধরে এটা অ্যাড করে করলে তো পুরো মিলে যাচ্ছে। হ্যাঁ টোটালটাই দেওয়া ছিল, since percentage are not the same ওই জন্যই তো টুইস্ট ছিল কোশ্চেনটা এখানে, since percentage are not the same this law does not illustrate law of constant proportion। দেব শুভ্র ক্লাসে জয়েন করেনি না? স্যার জয়েন করেছিল, লিভ করে গেছে, তো এটা তো কোনো ল না স্যার, ও তাহলে আবার this জয়েন law- করে গেছে। নেট চলে গেছে। হ্যাঁ এই লটা তাহলে ল অফ কনস্ট্যান্ট প্রপোর্শন, তো এটা কোনো ল তো নয় অ্যাকচুয়ালি। ল অফ কনস্ট্যান্ট প্রপোর্শন কোনো ল না, সেটাই বলছি, দিস ডেটা ডাজ নট ইলাস্ট্রেট ল অফ কনস্ট্যান্ট প্রপোর্শন, ডেটাটা ঠিক নয় কনস্ট্যান্ট প্রপোর্শনের, সেটা তো বলতেই পারি। একবার একটু বুঝিয়ে দেবে? কোনটা? একটু বুঝিয়ে দাও না স্যার, একটু ঠিক একটু ইয়ে হয়ে গেল, একবার একটু বুঝতে পারলাম আরে না ঠিক। দুটো জায়গার পার্সেন্টেজ বার করছি, পার্সেন্টেজ গুলো কি সেম আসছে দেবারুন? পার্সেন্টেজ গুলো সেম না হলে কি ল অফ কনস্ট্যান্ট প্রপোর্শন ইলাস্ট্রেট হবে এখান দিয়ে? হবে না তো। এটা পার্সেন্টেজটা ওইটা কিসের পার্সেন্টেজ বার করছো স্যার? এটা ওটা কোথায় লিখেছে? অক্সিজেন কতটা আছে টোটাল স্যাম্পেলে? অক্সিজেন বলেছে টোটাল মাস বলেছে তোমার 5.250, অক্সিজেন কত বেরোচ্ছে তার থেকে? অক্সিজেন বেরোচ্ছে হলো 2.541, অক্সিজেন বাই টোটাল পার্সেন্টেজ করছি দুবার করে, এটা তো স্যার সেম 0.4% বেরোচ্ছে। হ্যাঁ তো সেম নয় তো, তাহলে ডেটাটা তো ঠিক নয় ল অফ কনস্ট্যান্ট প্রপোর্শন, সেটাই তো বলছি। ও মানে বুঝতে ওটা পারলে? 61% বেরোচ্ছিল, এটা 48.4, সেটা বলছো হ্যাঁ তো? হ্যাঁ ইকুয়াল নয় তো, সেটাই তো বলছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে তাহলে পেরেছি। আমরা বলতে পারি যে ডেটাগুলো ইনকারেক্ট। হ্যাঁ ডেটা আর ইনকারেক্ট বলতেই তো পারি। আগের পাতাটা 1 সেকেন্ড দেখাও না। থ্যাংক ইউ স্যার, স্ক্রিনশট। আর স্যার ফটোসিনথেসিসের অঙ্কটা একটুখানি বলে দাও, ওটা তুমি যদি তোমারটা যদি হয়ে যায়। দেখছি করে দিচ্ছি। এখানে বলো। দাদা আগের পেজে ক্যালকুলেশনে একটা মিস্টেক হয়েছে মনে হয়, কেন আমার এখানে কেন 363 আসছে বাই 15 × 2। তাও সেম বেরোবে না, তাও কিছু ক্যালকুলেশনে মিস্টেক হয়ে থাকতেই পারে। না তো 48.4% 48.4-ই আসছে, আমি ক্যালকুলেটরে চেক করে দেখলাম। 48.4-ই আসছে। A stone weighs 280 gram in fresh in air, 240 gram in water, 200 gram in salty water ডিভিশন হচ্ছে। when completely immersed. So that find relative density of, দুটো ফর্মুলা তোমাদের আমি শিখিয়েছিলাম দেখে মনে আছে, relative density of object relative density of liquid, স্যার কোন লিকুইড? যে লিকুইডের মধ্যে salty water লিকুইডটা salty স্যার ফ্লোটেশন, ফ্লোটিং কন্ডিশন তো বলে দেয়নি। object is completely immersed in all cases, তোমাদের এই ফর্মুলাটা আমি শিখিয়েছিলাম।
স্যার ওয়েট ইন এয়ার বাই ওয়েট ইন এয়ার মাইনাস ওয়েট ইন ওয়াটার। স্যার 2 বেরোচ্ছে রিলেটিভ ডেন্সিটি। হ্যাঁ, সবাই লিখে করে নিক। আর কি লিখলে ইন অল কেসেস অবজেক্ট ইজ কমপ্লিটলি অবজেক্ট। ইমাস ভুল করে update হয়ে গেছে। অবজেক্ট ইজ কমপ্লিটলি অবজেক্ট। সেন্টেন্স ছিল। স্যার লিকুইডের রিলেটিভ ডেন্সিটি কিভাবে বার করবো? মানে কোন লিকুইডটা বলছো, ওয়াটার না সল্টি ওয়াটার? সল্টি ওয়াটার। Salty water, water density 1 gram per centimeter cube. স্যার 2 বেরাবে? কত বেরোচ্ছে? প্রথমটা 2 বেরোবে। 2 প্রথমটা 2। স্যার ওটা রিলেটিভ ডেন্সিটি অফ লিকুইড বের। আমার 7 আর 3.5 বেরোচ্ছে। অবজেক্ট তো সাথে ফর্মুলাটা কি ছিল? Relative density for a row of object by row of water equal to weight in air by weight in air minus weight in water. আচ্ছা স্যার 7 আর 2 দুটো। স্যার 7 আর 3.5 বেরোচ্ছে। হ্যাঁ দেখ, হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক। স্যার ওটা আগের দিন আমাদের ম্যাম প্রুফ করিয়ে দেখিয়েছিল। হ্যাঁ এক্সাক্ট আমিও তো অঙ্ক। proof- আমিও তো তোমাদের প্রুফ করে ক্লাসে দেখিয়েছি 3 বার। হ্যাঁ স্যার ম্যাম রিলেটিভ ডেন্সিটি অফ অবজেক্ট কি 7 হবে? প্রথমটা আর সেকেন্ডটা করছি। দাঁড়াও, এটা হলো 3.5 হবে আসবে। উফ, এত কথা এদের। ডেন্সিটি অফ অবজেক্ট বাই ডেন্সিটি অফ ওয়াটার, এটার ফর্মুলা হয়, ভালো করে শুনে নাও। যদি রিলেটিভ ডেন্সিটি অফ অবজেক্ট বার করতে হয় তাহলে কি হবে? ওয়েট অফ দ্য অবজেক্ট ইন এয়ার বাই ওয়েট অফ অবজেক্ট ইন এয়ার মাইনাস ওয়েট অফ অবজেক্ট ইন ওয়াটার। ওয়েট অফ রিলেটিভ ডেন্সিটি তখনই কাজ করবে যখন অবজেক্টটা কমপ্লিটলি ইমার্সড। কমপ্লিটলি ইমার্সড থাকে, তবে সুবিধা হয়, পুরো একদম পারফেক্ট বেরোয়। ওয়েট অফ অবজেক্ট ইন এয়ার মাইনাস ওয়েট অফ অবজেক্ট ইন, এবার ফর্মুলাটা সবাই মনে রাখো, ওয়েট অফ অবজেক্ট ইন ওয়াটার। ক্লাস 12:50 অব্দি নিচে, একটা অব্দি নেবো না, আজ আমার শরীরটা ভালো নেই, একটু রেস্ট দরকার। কাল সোমবার তো আবার করাবো অনেকটা। 12:55 অব্দি নিচে। স্যার ওয়েট মানে মাস তো নাকি? হ্যাঁ মাস, এখানে ওয়েট মানে ওই মাসটা, এখানে আমরা ওয়েট আর মাস তো রিলেটিভলি একইভাবে লিখতেই পারি, ঠিক আছে তো? ওয়েট হলো জিজি তো কেটেই যাবে। টু 80 গ্রাম। 7 প্রথমটা। বাবা, না 280 মাইনাস, সরি 280 এর হয়ে গেছে 240 ওয়াটার। 40 কত? হ্যাঁ এটা ফাইমা করছো তো? ফাইমা নতুন ম্যাথ কি চ্যাপ্টার পড়াচ্ছে, কি সাবজেক্ট, কি চ্যাপ্টার পড়াচ্ছে? The density of solid water 2. নতুন ম্যাথ টিচার কি সাবজেক্ট, কি চ্যাপ্টার পড়াচ্ছে? 7। স্যার পলিনোমিয়ালস পড়ছিলাম। ভলিউম সারফেস এরিয়া হয়ে গেছে? হ্যাঁ স্যার। এটা কি হবে? ডেন্সিটি অফ
এটা কি বেরোবে ডেন্সিটি অফ ইয়ে Density of water, salty water by density of water. ডেন্সিটি অফ সল্টি ওয়াটার বাই ডেন্সিটি অফ ওয়াটার। স্যার রিলেটিভ ডেন্সিটির আমরা ইউনিট দিই না তো কিছু। এখানে কি ওয়েট অফ দ্য অবজেক্ট ইন এয়ার মাইনাস ওয়েট অফ অবজেক্ট ইন ওয়াটার, তাই তো? Salty water. ফর্মুলাটা হচ্ছে ওয়েট অফ, এখানে ফর্মুলাটা অন্য। ফর্মুলাটা কি? ওয়েট অফ অবজেক্ট ইন Air. মাইনাস ওয়েট অফ অবজেক্ট ইন সল্টি ওয়াটার। Sir, সল্টি by ওয়াটার। na weight of না object in air by না weight of. না না, এখানে সল্টি ওয়াটারে বার করছি, যেখানে তো অবজেক্টে বার করছি না তো। তাহলে এখানে ফর্মুলাটা হবে, আমরা লস ইন ওয়েট সল্টি ওয়াটারে দেখবো, এইভাবে মনে রাখবে। আমরা যদি এখানে ডেন্সিটি অফ সল্টি ওয়াটার বাই ডেন্সিটি অফ ওয়াটার লিখবো, তো আমরা লস ইন ওয়েট কোথায় দেখবো প্রথমে? যখন লিকুইডের ডেন্সিটি বার করবো তখন ফর্মুলাটাকে আমরা লস ইন ওয়েট কোথায় দেখবো? প্রথমে সল্টি ওয়াটারে। তারপরে কি দেখবো? লস ইন ওয়েট কোথায় দেখবো বলো? প্রথমে সল্টি ওয়াটারে লস ইন ওয়েট দেখবো। তারপরে লস ইন ওয়েট কোথায় দেখবো বলো? এমনি ওয়াটারে। প্রথমে কোথায় লস ইন ওয়েট দেখবো? সল্টি ওয়াটারে। তারপরে লস ইন ওয়েট কোথায় দেখবো? এমনি ওয়াটার। তাহলে ওয়েট অফ অবজেক্ট ইন এয়ার মাইনাস ওয়েট অফ অবজেক্ট ইন সল্টি ওয়াটার। তাহলে 2ই বেরোবে। সল্টি ওয়াটার। রিতেশ মনে রাখলে তো, এখানে যদি ওয়াটার সল্টি ওয়াটার বা অন্য কোনো লিকুইডের ডেন্সিটি বার করতে দেয়, আমরা কিভাবে দেখবো? প্রথমে ডেন্সিটিটা কোথায় দেখবো বলো? প্রথমে ডেন্সিটিটা দেখবো হচ্ছে, মানে প্রথমে হলো লস ইন ওয়েটটা কোথায় দেখবো? লস ইন ওয়েটটা এমনি ওয়াটারে দেখবো। তারপরে লস ইন ওয়েটটা কোথায় দেখবো? সল্টি ওয়াটারে। প্রথমে লস ইন ওয়েটটা এমনি স্যার ওয়াটারে এমনি দেখবো, ওয়াটার তারপরে সল্টি ওয়াটার। সল্টি ওয়াটার। স্যার নেক্সট কেসটা 2 হবে। স্যার তাহলে স্কুলে তো এটাই ভুল, তো বললাম। কি? স্কুলে তাহলে ওটা ভুল করিছে না? ওটা তো এক্স মাইনাস ওয়াই ওই জিনিসটা। না, ওটা তো ডিরাইভই করিয়ে দিয়েছে স্যার, যেটা করছে ওটাই তো ডিরাইভ করালেন ম্যাম। আমরা লস ইন ওয়েট ইন এয়ার দেখবো মাইনাস ওয়েট অফ অবজেক্ট ইন এয়ার মাইনাস ওয়েট অফ অবজেক্ট ইন ওয়াটার দেখবো। ম্যাডাম তাহলে ওয়াটারের ডেন্সিটি ইয়ার ডেন্সিটি করাননি, তাহলে ওয়েট অফ অবজেক্ট ইন না ম্যাম কি করিয়েছে বলো তো? তোমার রো রো অবজেক্ট বাই রো লিকুইড এটা ক্যালকুলেট করিয়েছে। না, ওটা তো অবজেক্টের তো, আমি তো মানে লিকুইডের ডেন্সিটিটাই না ক্যালকুলেট এবার করছি। এবার দেখো, হ্যাঁ এটা এবার করাইনি। রিলেটিভ ডেন্সিটিটা ক্যালকুলেট করার জন্য উনি কি করলেন? রো লিকুইড বাই রো অবজেক্টের রেসিপ্রোকালটা করলেন। এবার কেটে গেল রো লিকুইড বাই রো ওয়াটার বেরিয়ে গেল। আমার তো এটাই মনে হয় যেটা করিয়েছেন, ভুলে গেছি উনি কি করিয়েছেন। আমরা নিজের মতো করেছিলাম। ঠিক আছে। অন্য সাবজেক্টের কোনো হলে এখানে তো এইটা আনসারটা 2 করবো। চলে আসছে। সেটাই তো 2 বলছি, হবে। 2.5 আসবে না। হ্যাঁ, এটা তো অন্য লিকুইড বার করার জন্য। 3.5 তো হবে না। স্যার 3.5 কি? কেন আসবে? অন্য কোনো সাবস্টেন্সের যদি এই এটা রিলেটিভ ডেন্সিটিটা বার করতে চাই তাহলে উপরের থাকবে ওই যেটার হ্যাঁ বার করবো। আচ্ছা হ্যাঁ, এখানে তোমার সল্টি ওয়াটার ডেন্সিটি তো লিকুইডটার বার করছে। আরেকটা এরকম অঙ্ক করিয়েছি, ওয়েট অফ হ্যাঁ হ্যাঁ অবজেক্ট ইন এয়ার কত? 280 গ্রাম। হ্যাঁ ওয়েট অফ অবজেক্ট ইন আর ওটা সল্টি ওয়াটার কত? 200 সল্টি গ্রাম 200 গ্রাম। 200 গ্রাম। ওয়েট অফ অবজেক্ট ইন এয়ার কত? রুদ্রান ভিডিওটা অন করো তো। 280 গ্রাম ওয়েট অফ অবজেক্ট ইন এয়ার হচ্ছে 280। আর ওয়াটারে হচ্ছে 240। তাই তো আমি তাই ভাবি। নেক্সট কোশ্চেন এই। স্যার এই ফর্মুলাগুলো ডাইরেক্ট ইউজ করতে পারবো তো পরীক্ষায় নাকি হ্যাঁ, ডিরেক্ট? এটা ইউজ করতে হবে। আর এই ডিরাইভেশনটা আমি দেখিয়ে দিচ্ছি, দেখো। যদি আমরা ডেন্সিটি অফ অবজেক্ট লিখি বা ডেন্সিটি অফ ওয়াটার লিখি, দুটোরই ডিরাইভেশন একবার দেখিয়ে দিই আমি, ঠিক আছে? ওই তো ভলিউম উপর নিচে মাল্টিপ্লাই করবো, জি উপর নিচে মাল্টিপ্লাই। স্যার 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 একটু রাখুন প্লিজ, একটু রাখুন। আচ্ছা, আরেকটা অঙ্ক করিয়ে নিই এই টাইপের, তারপরে আমি ডিরাইভেশনটা দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? ঠিক আছে স্যার। স্যার কি? স্যার পিওর গোল্ড অর্নামেন্টের ওই অঙ্কটা করিয়ে দেবে? তোমার দুটো অঙ্ক আমি কালকে করে দেবো, কারণ আজকে একটু পড়িনি, যেহেতু ক্লাস শেষ করতে হবে 12:50 বা 1টার মধ্যে। কালকে তো স্যার হ্যাঁ
স্যার বলছি যে যে কোয়েশ্চেনটা আমাদের ম্যাম করিয়েছিলেন ওটা আপনি তোমাকে একটু পাঠাচ্ছি, ওটা সলিউশনটা আমি একরকম ভাবে করেছি, ওটা একটু দেখে নেবে ঠিক হয়েছে কিনা। দেখে দেবো। স্যার সেঞ্চুরি হয়ে গেল পার্টিসিপেন্ট লিস্টে। আরে একদিন কি বলতো, টেনের একদিন একটা ইয়ে সেটা দেবো। টেনে টোটাল 218 জন আছে, তো লিখবো দ্য অর্ডার অফ দ্য ক্লাস ইজ সো মাচ দ্যাট 1/3 স্টুডেন্টস আর দেয়ার ইন দিস ক্লাস, 1/3 of South Point is studying in this. A stone weighs 300 gram in air. To 50 gram in water and 200 gram in a liquid of density X. सर कोई भी ऑब्जेक्ट का जो एयर में वेट रहता है वही तो उसका ओरिजिनल वेट रहता है। हाँ, ऑलमोस्ट पूरा एकदम 100% नहीं है। रिलेटिव डेंसिटी ऑफ ऑब्जेक्ट माने ऑफ स्टोन एंड ऑफ लिक्विड X। সিলেকশনের ম্যাথে কোন পার্টটা খুব ইম্পর্টেন্ট সব করে? পার্টি থাকবে। সব স্যার স্টোনের কি 6 বেরোচ্ছে? হুম, স্যার দেখো না কিছু পাঠালাম চ্যাট, একটু স্যার দেখো এই 6 আর 2। সবটা স্যার বললো। হ্যাঁ স্যার 6 আর 2। ও স্যার দেখো না কিছু পাঠালাম প্লিজ। দেখছি রে বাবা, দেখছি। স্যার রিলেটিভ ডেন্সিটি অফ স্টোন কি 6 হবে? হুম, স্যার লিকুইড এক্স এর 2 বেরোচ্ছে। তাহলে এখানে কত হবে? 300 গ্রাম ইয়ারে ওয়েট করছে, ওয়েট ইন এয়ার করিয়ে দিচ্ছি ডিটেলস। ওয়েট ইন এয়ার 300 গ্রাম। রুদ্রায়ণ ক্লাসে আছো? ওয়েট ইন ওয়াটার রুদ্রায়ণ 250 গ্রাম। স্যার লিকুইডটা 2 বেরাবে। রুদ্রায়ণ ক্লাসে আছো? আরে নেই স্যার নেই, ঘুমোচ্ছে। জানোয়ার একটা।
ঠিক স্যার। হুম দেখো তবে ডেন্সিটি অফ এয়ার, এখানে করো ডেন্সিটি অফ এয়ার, রিলেটিভ ডেন্সিটি অফ ডেন্সিটি অফ অবজেক্ট হচ্ছে 6। অবজেক্ট বাই ডেন্সিটি অফ এয়ার। তো স্যার এখানে 6 কি আর 2 করবো? বেরোলো। স্যার এয়ারের রিলেটিভ ডেন্সিটি বার করা কি দরকার? সেটা ওয়াটার অবজেক্ট সরি অবজেক্ট। রিলেটিভ ডেন্সিটি অফ লিকুইড হবে, এয়ার ওয়াটার আর হবে না এখানে। রিলেটিভ ডেন্সিটি অফ লিকুইড x ইজ 2। তাহলে এখানে কত বেরোবে? ওয়েট অফ অবজেক্ট ইন এয়ার বাই কি হবে? ওয়েট অফ অবজেক্ট ইন এয়ার বাই ওয়েট অফ অবজেক্ট ইন ওয়াটার, ঠিক আছে তো? এটা কি হবে? ওয়েট অফ অবজেক্ট ইন এয়ার বাই ওয়েট অফ অবজেক্ট ইন ওয়াটার হবে, তাই হবে না বলো? কি হবে এটা? ওয়েট অফ অবজেক্ট ইন এয়ার বাই ওয়েট অফ অবজেক্ট ইন এয়ার বাই ওয়েট অফ অবজেক্ট ইন ওয়াটার। তো W1 minus W3 by W1 minus W, ওটাই। তাহলে ওয়েট অফ অবজেক্ট ইন এয়ার বাই ওয়েট অফ অবজেক্ট ইন এয়ার মাইনাস রিলেটিভ ডেন্সিটি অফ লিকুইড 2 বেরোচ্ছে তো? কে আর 2 বেরোচ্ছে, হ্যাঁ 2ই বেরোচ্ছে মনে হয়। ওয়েট অফ অবজেক্ট ইন স্যার ওয়াটার, টুই বেরোচ্ছে। তাহলে এইটা 6 বেরোবে, অবজেক্টটা 6। হ্যাঁ রিলেটিভ ডেন্সিটি কত অবজেক্ট হবে? 6 আর লিকুইডটা 2। আর লিকুইড 2, হ্যাঁ। হ্যাঁ হিট কোথা থেকে বেরোচ্ছে? 6 আর 2 হবে। হ্যাঁ 6 আর 2 বেরোচ্ছে। তাহলে এটা কত হবে? ওয়েট অফ অবজেক্ট ইন এয়ার কত হলো? 300 গ্রাম। স্যার ক্লাসটা কটায় শেষ? একটা রিলেটিভ ডেন্সিটি প্রথমটা অবজেক্টিভ বেরোচ্ছে 6, আর রিলেটিভ ডেন্সিটি অফ লিকুইড কি হবে বলো? স্যার রিলেটিভ 2। ডেন্সিটি অফ কি হবে এটা? ওয়াটার বাই লিকুইড বাই রিলেটিভ ডেন্সিটি অফ ওয়াটার। আমরা রিলেটিভ ডেন্সিটি সবসময় কার সাথে তুলনা করি? সবকিছু ওয়াটারের সাথে। কার সাথে তুলনা করি? রিলেটিভ ডেন্সিটি ওয়াটারের সাথে তো। হ্যাঁ কার স্যার। সাথে? ওয়েট অফ অবজেক্ট ইন এয়ার মাইনাস কি হবে? ওয়েট অফ অবজেক্ট ইন ওয়াটার তো। ওয়েট অফ অবজেক্ট ইন লিকুইড, আমরা প্রথমে লিকুইডে ইয়েটা বার করছি, লিকুইডে বায়ান্ড লস ইন বায়ান্ড ওয়েট বার করছি বাই ওয়েট অফ অবজেক্ট ইন এয়ার। তো লিকুইডে লস ইন মানে বায়ান্ড ফোর্সের লসটা বার করছি, তবে ওয়াটার বাই ওয়েট অফ অবজেক্ট ইন ওয়াটার। তাহলে প্রথমে লিকুইডে লস ইন ওয়েট, তারপর এখানে লস ইন ওয়েট বার করছি। প্রথমে কিসে লস ইন ওয়েট বার করছি? লিকুইডে তো। প্রথমে কিসে লস ইন ওয়েট বার করছি? লিকুইডে ওয়াটারে।
লিকুইডে কত হবে এটা? লিকুইডে 200 গ্রাম হবে, 300 গ্রাম মাইনাস কত গ্রাম হবে? 250 গ্রাম। স্যার একটা স্যার এমনি একটা কোশ্চেন আছে যে স্যার এখানে আমরা গ্রামে ওয়েট করছি, ওয়েট বলছি কেন, এটা তো মাস হতো এখানে। হ্যাঁ মাসই নর্মালি ওই লেখে। তাহলে এখানে লস ইন ওয়েট আমরা বার করছি কোথায়? ইয়ারে। তারপরে লস ইন ওয়েট আমরা কোথায় বার করছি? ওয়াটারে বার করছি, তাই তো? লস ইন ওয়েট কোথায় 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 বার করছি? প্রথমে ইয়ারে, তারপরে লস ইন ওয়েট কোথায় বার করছি? ওয়াটারে বার করছি। টু বেরোচ্ছে। এবার কেমিস্ট্রি দুটো কোশ্চেন করাই, তারপর ফিজিক্স স্যাম্পল। স্যার আমি নিশ্চয় অঙ্কগুলো স্যার বাচ্চা পারি, স্যার একটু দেখে নেবেন। হুম। এইটা তো জাস্ট রিতেশ যেই পার্সেন্টেজ বলেছে ইন্টু 100% করে নিতে হবে জাস্ট। কোনটা স্যার? মানে স্যার ফার্স্ট সেকেন্ড না স্যার, আজকে যেটা পাঠিয়েছি স্যার ওটা? স্যার মানে মাল্টিপ্লাইড বাই 15 করে দেবো তো? হ্যাঁ মাল্টিপ্লাইড বাই 15। দুটো কেমিস্ট্রি অঙ্ক করে দাও। হ্যাঁ স্যার ঠিক আছে। এরপরে কত নম্বর কোশ্চেন হবে বলো? এবারে বলেছে 8 গ্রাম অফ ম্যাগনেসিয়াম reacts with 56 gram of oxygen to form magnesium oxide MgO. So that ম্যাগনেসিয়াম মাস হচ্ছে হলো 24 ইউ বলেছে, অক্সিজেনের মাস বলেছে 16 ইউ। হাউ মাচ ম্যাগনেসিয়াম অক্সাইড ইজ ফর্মড? কত একদম? হাউ মাচ ইজ আনরিঅ্যাক্টেড বলো।
কত বেরোচ্ছে বলো? পয়েন্টে বেরোচ্ছে। পয়েন্ট সি 30 স্যার 40/3 হ্যাঁ 40/3 ইজ ফর্ম আর আনরিয়েক্টেডটা মাইনাস করে দিচ্ছি। ম্যাগনেসিয়াম ইস টু অক্সিজেন। So how much is killing? ওটা 6:4 আর কি ম্যাগনেসিয়াম ইজ টু অক্সিজেন। তাহলে এখানে লিমিটিং দিয়েছেন ম্যাগনেসিয়াম। তাহলে আগে লিখতে হবে হলো 24 গ্রামের সাথে কত গ্রাম রিয়াক্ট করে বলো? 24:16 হচ্ছে, কাটাকুটি তাহলে করলে কত? এই কত 5 দিয়ে কাটলে কত হচ্ছে বলো? 4 দিয়ে কাটো। 4 দিয়ে কাটবো 6:4। 4 দিয়ে काटले कत হবে? 6:4 2 एग्जाम করে में दिया। मैग्नीशियम एक देगा ऑक्साइड 3 के is to बगल में 2 वैसे करके लिख देगा। हाँ 3:2 तो 3 ग्राम mg से कितना ग्राम ऑक्सीजन रिएक्ट करेगा बोलो? 2 ग्राम ऑफ ऑक्सीजन रिएक्ट 3:2 हो रहा है रेशियो, मास का रेशियो। 8 2 গ্রাম অফ অক্সিজেন রিয়াক্ট। রুদ্রায়ন কোথায়? রুদ্রায়ন, মাংস রুদ্রায়ন। আরে স্যার ঘুমোচ্ছে বললাম তো। কত এটা? 2/3 গ্রাম তো। ও ক্লাস ফাস করে না স্যার একদম। ফোন করো তোর মাকে। তাহলে কি জানিস না? তাহলে কত গ্রাম বলেছে এখানে? 8 গ্রাম ম্যাগনেসিয়ামের সাথে কত গ্রাম রিয়াক্ট করে বলো? রুদ্রায়নের মাকে ফোন 56 করো তো। গ্রাম 56 গ্রাম স্যার 56 গ্রাম। স্যার 13.32 গ্রাম এমজিও ফর্ম। 8 গ্রাম অফ ম্যাগনেসিয়ামের সাথে কত গ্রাম রিয়াক্ট করে বলো? 16/3 গ্রাম অফ অক্সিজেন। তা 16/3 টোটাল এমজিও ফর্ম কত? এমজিও ফর্ম কত বলো? স্যার এটাকে পয়েন্টে লিখবো তো? 5.333 গ্রাম হচ্ছে এটা। টোটাল এমজিও ফর্ম কত হয় বলো? টোটাল এমজিও 5.3 বার। 40/3 13.333। 16/3 টোটাল ম্যাগনেসিয়াম ফর্ম হচ্ছে। আর কতটা রিমেন করছে সেটা অক্সিজেন টোটালি 50.67 এরকম বলছে। তো 50.66 গ্রাম আনরিঅ্যাক্টেড অক্সিজেন হচ্ছে তো? হুম হ্যাঁ স্যার 50.67 সামথিং। 40/3 আসছে তো টোটাল তাহলে এটা কত? তাহলে এটা হবে 8 into 3। টোটাল ম্যাগনেসিয়াম অক্সাইড ফর্ম হচ্ছে তো, তাই না? হ্যাঁ 40/3 গ্রাম। টোটাল কত হচ্ছে? টোটাল ম্যাগনেসিয়াম, এই ম্যাগনেসিয়াম না, ম্যাগনেসিয়াম অক্সাইড ফর্ম কত হচ্ছে এত? 8 গ্রাম আর এখানে 16/3। আনরিঅ্যাক্টেড অক্সিজেন কত? কতটা অক্সিজেন নিয়েছিলাম? 56 গ্রাম তো। তাহলে আনরিঅ্যাক্টেড কত বলো? মাইনাস করে দাও। থেকে 16/3 মাইনাস করে দাও। 16/3 মাইনাস করে দিলে মিটে যাবে। শুভ্রনীল ক্লাসে আছো? শুভ্রনীল, শুভ্রনীল। হ্যাঁ আছি আছি স্যার। জাগরিত বুঝতে পারছো? জাগরিত, হ্যালো জাগরিত। হ্যাঁ স্যার বুঝতে পারছি। সংলাপ বুঝতে পারছো? সংলাপ তুমি মানডে ক্লাস করবে তো সংলাপ? হ্যাঁ স্যার। স্যার এখানে যদি রেকারিং আসে তাহলে 3-4 করে দেবো তো, মানে 3 জায়গায় 3-4 করে দেবো তো সব হ্যাঁ জায়গায়। এটা কত বেরোচ্ছে বলো? 56 into 3 কত হয়েছে? 3 নিচে 3 থাকবে। 168। 152 গ্রাম বেরোবে তো। কত বেরোবে বলো? স্যার 50.67 গ্রাম। স্যার 6 রেকারিং হয়। হ্যাঁ।
নেক্সট এই একটা ছোট্ট প্রশ্ন দিয়েছে, ওটা আজকে অন্তত বলে দেবে। হুম হুম হয় এরকম টাইপের একটা কোশ্চেন করো। স্যার স্যার সিলিন্ডারে আর.ডি. শর্মা এক্সাম্পল পাঠিয়ে দিতে পারবেন? এখনই করবো, এখন তো ইয়ে পরীক্ষা 16 গ্রাম অফ 24 গ্রাম অফ ফোকাসে তোমার ফ্লোরটা আসছে একটু, হ্যাঁ এখন ফোকাস হলো। 24 গ্রাম অফ কার্বন রিয়াক্টস উইথ ফোকাস এসে গেছে। 58 গ্রাম অফ অক্সিজেন একটা মিউট করো টু প্রডিউস কার্বন মনোঅক্সাইড। বুঝাই তো কাল করে দেবো, শরীরটা খুব খারাপ লাগে আর পাচ্ছি না। হাউ মাচ অক্সিজেন ইজ প্রডিউসড? স্যার আর কটা অঙ্ক করাবে? How much carbon monoxide is produced? স্যার 56 গ্রাম 56 গ্রাম কার্বন মনোক্সাইড। 56 আর 34 গ্রাম। স্যার হাউ মাচ ইজ আনরিয়েক্টেড মানে হাউ মাচ অক্সিজেন ইজ আনরিয়েক্টেড? হুম হুম ও আচ্ছা তাহলে 26 হচ্ছে How much oxygen is unreacted? 26 গ্রাম। হ্যাঁ ঠিক আছে। যাচ্ছে বলো, বলো কত বেরোচ্ছে? স্যার বললাম তো 56 স্যার গ্রাম অফ 56 কার্বন or মনোক্সাইড 26? আর 26 গ্রাম স্যার অফ 56 আর আনরিয়েক্টেড 26। অক্সিজেন। আচ্ছা 56 or 26? কার্বন মনোক্সাইড প্রডিউসে কার্বনের মাস হচ্ছে 12 ইউ, অক্সিজেনের মাস 16 ইউ। কাটাকুটি করলে কত হবে? 3:4। তাহলে 3 গ্রাম অক্সিজেনের সাথে কার্বনের সাথে কত গ্রাম অক্সিজেন রিয়াক্ট করা উচিত? রিতেশ রেশিওটা তো 3:4, তো 3 গ্রাম অফ কার্বন রিয়াক্টস উইথ 4 গ্রাম অফ क्वेश्चन में कैसे एटॉमिक मास दिया हुआ रहेगा? হ্যাঁ দেওয়া ওটা 4 গ্রাম অফ অক্সিজেন তো রিতেশ টু ফর্ম কার্বন মনোক্সাইড। হ্যালো রিতেশ, রেশিওটা কি 4 হচ্ছে? গ্রাম 3 অক্সিজেন টু ফর্ম কার্বন ডাইঅক্সাইড, কার্বন মনোঅক্সাইড। তাহলে 1 গ্রামের সাথে কত রিয়াক্ট করে বলো? 1 গ্রাম কার্বনের সাথে কত রিয়াক্ট করে বলো? রিয়াক্টস উইথ
4/3 গ্রাম অক্সিজেন, তো বলো কত গ্রাম অক্সিজেন হবে? কত গ্রাম অক্সিজেন হয় 4/3? আরে ভর্তি হ্যাঁ 4/3 আর টোটাল কার্বন মনোক্সাইড হচ্ছে 56 গ্রাম। তাহলে কত গ্রাম বলেছে? আর 32 গ্রাম অক্সিজেন তো। টোটাল কত কার্বন মনোক্সাইড প্রডিউস হচ্ছে বলো? টোটাল কার্বন মনোক্সাইড প্রডিউস কত? আমাদের 12:45 একটু ছেড়ে দেবো, সোমবার অনেকক্ষণ বেশি পড়া হ্যাঁ হচ্ছে। ঠিক আছে, কোনো অসুবিধা নেই, হ্যাঁ কোনো স্যার, ঠিক অসুবিধা আছে নেই স্যার, স্যার। ঠিক আছে, কোনো অসুবিধা নেই না স্যার। পারলে একদম চাপ নেবেন না, চাপ দেবেন না। টোটাল কত কার্বন ডাইঅক্সাইড প্রডিউস হয়? কার্বন ছেড়ে দিতে পারো, কিন্তু তবে ব্যথার বাসিটা দিলে করাতে হবে, নাহলে ছাড়তে পারবে না। টোটাল কত প্রডিউস হয়? 56 গ্রাম তো। আর মানডে তাহলে কালকেও ম্যাথস ক্লাস, আর মানডে প্রচুরক্ষণ পড়াবো। আনরিঅ্যাক্টেড কত? কিন্তু স্যার পরের দিনই তো পরীক্ষা। এত কি? হ্যাঁ স্যার, তাহলে মানডে কি হয়েছে? মানে প্লিজ পড়াবেন না, কারণ মানে বাংলার স্যার কেন অবস্থাটা বলছি একটু যে বেশি মানে ঝুলন্ত সেটাও হয়ে জানছি আছে। তুমি তো, আছে কিন্তু ব্যাপারটা হচ্ছে যে স্যার মানডে তো দুটো পরীক্ষা তাই না, ওই জন্যই বলছি। ওই ঠিক আছে, সাসপেন্ডেড আনরিঅ্যাক্টেড শেষে অক্সিজেন নিচে কত? পৌঁছতেই 58 পারছি গ্রাম না, থেকে কত সাসপেন্ডেড গ্রাম নিয়ে হয়? রয়ে আনরিঅ্যাক্টেড 2 গেছে। গ্রাম অক্সিজেন, 2 গ্রাম। আনরিঅ্যাক্টেড ওভার আছে তো? 26 গ্রাম। 2 গ্রাম বলছি, সরি 26 26 গ্রাম। গ্রাম। নিচের সাথে বায়োলজিও আছে। ঠিক আছে, 2.5 ঘন্টা, 2 ঘন্টা 40 মিনিট হ্যাঁ, পড়াবো তুমি মানডে। বায়োলজি ডিভিশন করাবে স্যার? বেশি তো কিছু নেই, একটু করিয়ে দিলে। সত্যি বলছি, কোয়েশ্চেন যদি করি দাও। আচ্ছা, আজকে তাহলে এন্ড করছি, আমার শরীরটা খুব খারাপ লাগছে। আমি ঠিক আছে, আর কোনো অসুবিধা নেই, টাটা টাটা টাটা। সাবধান থাকুন। কোনো চাপ স্যার নেই, ভালো থাকবেন স্যার। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন।